নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর ইঁচড় রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। ইঁচড়ের অনেক ধরনের রেসিপি তো তোমরা তৈরি করে খেয়ে থাকো। আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা ইঁচড়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকো, সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ রইল। সম্পূর্ণ নতুন ধরনের আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য আমি ইঁচড়টাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা সিটি মেরে দেবো প্রেশার কুকারে। লবণ আর হলুদ এর মধ্যে একটু দিয়ে দেবো। এখন কচি কচি ইঁচড়গুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে ইঁচড়গুলোকে নামিয়ে রেখে আমি এই যে কাঁটা চামচ দিয়ে এগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। অনেক রকম রেসিপি তো তোমরা তৈরি করে খেয়ে থাকো, কিন্তু আজকে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। দারুণ লাগে এইভাবে তৈরি করে খেলে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো, আটা, ময়দা যেটা হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দেবে। 2 থেকে 3 চামচ দিলাম ওর মধ্যে। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম, একটু আদা বাটা, একটু রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিলাম। একটা ডিম দিলাম, দিয়ে এবার ভালো করে এগুলোকে মেখে নেব। এগুলোকে এইভাবে তৈরি করলে কোপ্তাগুলো কিন্তু রান্নার পরেও কোনো রকম ফেটেও যায় না, ভেঙেও যায় না। তো একটু হালকা ফ্রাই করলেই হয়ে যাবে, বেশি ফ্রাই করার কোনো দরকার নেই, ডিমটা আছে যেহেতু। তো একটু উল্টে পাল্টে 2 মিনিট মতন আমি এটাকে ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব মজার হয় রেসিপিটা, মানে এইভাবে তৈরি করলে। তোমরা তো অনেক ধরনেরই তৈরি করে খেয়ে থাকো, এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে। তো দেখো কোপ্তাগুলো ভাজা হয়ে গেলে উনুনে আবার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। তারপরে প্রথমে পেঁয়াজ কুচিটা দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আর একটু আদা বাটা, একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ গ্রেট করে দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ হলেই হয়ে যাবে। তো এবার আমি দিয়ে দিলাম 2টো কাজু বাদাম আর কিশমিশ বাটা একসঙ্গে দিয়ে দিলাম বেটে। ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ওর মধ্যে দিয়ে দিলাম। রসুন আদাও একটু বেটে ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। মশলা থেকে যখন একদম ভাজা হয়ে যাবে, তেলটা ছেড়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগের থেকেই হালকা একটু ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে আরও 2 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা যখন সম্পূর্ণ কষানো হয়ে গেল, তখন হালকা 2 বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু গরম জল দিলাম। গরম জল দিলে যে কোনো খাবারের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। ভালো করে যখন টকবক করে ফুটে উঠেছে, তখন কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। অসম্ভব মজার হয়। তোমরা একদিন হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবে। সবাই যেন এই ইঁচড়ের সিজনে এরকম সুন্দর রেসিপিটা দেখে তৈরি করে খেতে পারে। তো দেখো ঝোলটা আমি একটু বেশি দিয়েছি, যে কোনো কোপ্তাতে ঝোলটা কিন্তু একটু বেশি লাগে। একটু নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে কোপ্তাতে অনেকটা জল টেনে যায়। তার জন্য দেখো একটু ঝোল ঝোল করে আমি এটাকে নামাচ্ছি। এখানে আমি কোনো গরম মশলা দিইনি, শুধু ঘি আর কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিলাম। অসম্ভব মজার হয়। তো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে। আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবে। কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করবে। আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও একটু জানাবে। তোমরা কেমন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কেমন রেসিপি তোমরা পছন্দ করো সেটাও একটু জানাবে। দেখো কত সুন্দর রেসিপিটা, অসম্ভব মজার হয়। একটা কোপ্তাও ভেঙে যায় না, আর নাড়াচাড়া করলেও কোনো কিছু হয় না। খুবই ইজি কিন্তু তৈরি করা যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।